সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাথে নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। সমুদ্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে চীনের ইনল্যান্ডে গড়ে উঠেছে এক অভাবনীয় স্যামন চাষের হাব। উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের এক অজানা জলাধারে বরফ গলা পাহাড়ি জলই এখন প্রাণ যোগাচ্ছে একটি নতুন অর্থনীতিকে। এক সময়ের পশুপালক এখন মৎস্য চাষী জীবনের মোড় ঘুরিয়ে দিচ্ছে এই নতুন উদ্যোগ। চলুন দেখে নেই কিভাবে পাহাড়ি জল আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে বদলে যাচ্ছে শিনচিয়াংয়ের গ্রামীণ জীবন। বিস্তারিত প্রতিবেদনে। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের নীলকা জেলার নিকটে অবস্থিত চিলিনতাই জলাধার, যা আগে একেবারেই কম পরিচিত ছিল, এখন অপ্রত্যাশিতভাবে স্যালমন চাষের নতুন কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। হাজারো কিলোমিটার সাগর থেকে দূরে অবস্থিত এই জলাধার থিয়ানশান পর্বতমালার গলিত বরফ থেকে প্রাপ্ত শীতল পানি এবং নিয়মিত তাপমাত্রার কারণে ঠান্ডা জলপানির মাছের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। স্থানীয় এক প্রাক্তন চারণভূমির কর্মী এবং বর্তমানে মাছ চাষী আইহেন বাগদাউলেট জানান, জলাধারের পানি তিয়ানশান পর্বতমালার ১৩০টি ছোট ছোট খালের মাধ্যমে নীলকা জেলায় প্রবাহিত হয়। এখানের পানি নিয়মিত ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস থাকে, যা স্যালমন মাছের জন্য উপযুক্ত। ২০২১ সালে একটি জৈব কৃষি কোম্পানি এখানে স্যালমন চাষের উদ্যোগ নেয়। এতে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হয়। বাগদাউলেট তখন জীবিকার জন্য নতুন পথ গ্রহণ করে। তিনি বলেন, আমি তখন চারণ পথে কাজ করতাম। প্রথমে পানি দেখলে ভয় লাগত, কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেলাম। তিনি তার প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করেন। প্রথমবার নেট কেজে গেলাম। ছোট মাছগুলো দেখতে খুব সুন্দর মনে হলো। আমার শিক্ষক আমাকে মাছ খাওয়ানোর পদ্ধতি দেখালেন। তারপর নিজে শুরু করলাম। প্রথমে সঠিকভাবে ছিটিয়ে দিতে পারিনি, কিন্তু কয়েকদিনের মধ্যে অভ্যস্ত হয়ে গেলাম। হাতের ব্যথা থাকলেও মাছগুলোতে আনন্দ দেখতাম। বাগদাউলেট স্যালমন চাষের পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করেন। তিনি বলেন, আমরা আমদানিকৃত মাছের ডিম হ্যাচারিতে রাখি। ডিম ফুটে ছোট ছোট মাছ জন্ম নিলে তাদেরকে নেট কেজে স্থানান্তর করি। মাছ বড় হলে আকার অনুযায়ী শ্রেণীবিন্যাস করা হয়। ১৫০ গ্রাম ওজনের মাছকে বড়, মাঝারি ও ছোট আকারে ভাগ করা হয়। হ্যাচারি থেকে বাজার পর্যন্ত প্রক্রিয়াটি ৩ বছর সময় নেয়। তিনি আরও বলেন, এই নতুন পেশায় যুক্ত হওয়ার পর তার আয় বৃদ্ধি পেয়েছে এবং জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ হয়েছে। তিনি বলেন, আমাদের প্রথম ধাপের চাষকৃত মাছ এখন বাজারে পাঠানো হয়েছে। এটি আমাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি। আমরা যেমন আনন্দ অনুভব করছি, তেমনি স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আইহেন বাগদাউলেটের মতো আরও অনেক স্থানীয় কৃষক এই নতুন শিল্পে যুক্ত হয়ে জীবিকা পরিবর্তন করেছেন। সিনচিয়াংয়ে সাধারণত পশুপালন বেশি, কিন্তু বর্তমানে মাছ চাষ শিল্পে হাজারো মানুষ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। স্থানীয় যুবকরা এখন চাষ কাজের পাশাপাশি প্রযুক্তি ও মাছ চাষের আধুনিক পদ্ধতিও শিখছেন। চিলিনতাই জলাধারের এই উদ্যোগ শুধুমাত্র অর্থনৈতিক সুবিধা দেয়নি, বরং স্থানীয় সমাজে নতুন জীবনধারা ও উদ্যমের সঞ্চার করেছে। এই জলাধারের পানি, যা পর্বতমালার বরফ গলে তৈরি হয়েছে, স্যালমন চাষের জন্য নিখুঁত পরিবেশ তৈরিতে সাহায্য করছে। স্থানীয় কৃষকরা আশা করছেন, স্যালমন চাষের এই উদ্যোগ আগামী কয়েক বছরে আরও প্রসারিত হবে এবং স্থানীয় জনগণের আয় ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। একসময় শুধু ধুধু বালি আর অনুর্বর মরুভূমিতে এখন জেগে উঠেছে এক নতুন সবুজ বিপ্লব। একদল স্বপ্নবাজ মানুষ
তাদের অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রমাণ করেছেন প্রতিকূল পরিবেশও আর স্বপ্নের পথে বাধা নয়। পূর্ব চীনের উপকূলীয় এলাকার একটি সাধারণ চাষ পদ্ধতিকে তারা মরুভূমির প্রতিকূল জলবায়ুতে সফলভাবে বাস্তবায়ন করে সৃষ্টি করেছেন এক নতুন অর্থনৈতিক সম্ভাবনা। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। চীনের উত্তর পশ্চিম শিনচিয়াং প্রদেশের মাকিট কাউন্টির এক সময়ের অনুর্বর মরুভূমি এখন ঝলমলে মাছের পুকুরে ভরে উঠেছে। এখানকার গ্রামবাসীরা সফলভাবে মরুভূমির অনাবাদি জমিতে লাভজনক ক্রেফিশ চাষ শুরু করেছেন, যা তাদের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছে। এই উদ্যোগটি শুরু হয় যখন পূর্ব চীনের শান্তং প্রদেশ থেকে আসা একটি দল এখানে ক্রেফিশ চাষের একটি সাহসী ধারণা নিয়ে আসে। শান্তংয়ের উপকূলীয় অঞ্চলের এই চাষ পদ্ধতিকে শিনচিয়াংয়ের শুষ্ক মরুভূমিতে সফলভাবে প্রয়োগ করা ছিল একটি বড় চ্যালেঞ্জ। 1 বছরেরও বেশি সময় ধরে পরীক্ষা নিরীক্ষার পর দলটি মরুভূমির প্রতিকূল পরিবেশে অস্ট্রেলিয়ান মিঠা পানির ক্রেফিশ চাষে সাফল্য পায়। গ্রামবাসীদের জন্য এই কাজ সহজ করতে তারা পুকুর তৈরি, প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন এবং ব্যবহারের সহজ নির্দেশিকা প্রস্তুত করে। প্রথম দিকে এই কাজ খুবই কঠিন ছিল, কারণ মরুভূমির পরিবেশ অত্যন্ত পরিবর্তনশীল। দিনে প্রচণ্ড গরম, রাতে জমে যাওয়ার মতো ঠান্ডা। এর ফলে প্রথম দফায় মাত্র 10% ক্রেফিশের পোনা বেঁচেছিল। আমরা খুবই চিন্তিত ছিলাম, তাই আমরা তাৎক্ষণিকভাবে রিজাও থেকে একটি পেশাদার দল নিয়ে আসি। তারা দিনের পর দিন পুকুরের পাশেই থেকেছে। শিনচিয়াংয়ের পানিতে লবণ এবং ক্ষারের পরিমাণ বেশি হওয়ায় ক্রেফিশের বেঁচে থাকা কঠিন ছিল। পানির গুণগত মান ঠিক করার জন্য একদিনেই 100টিরও বেশি পরীক্ষা করা হয়, যার তথ্য 2টি নোটবুক ভরে গিয়েছিল। 2 বছরের নিরন্তর প্রচেষ্টার পর ক্রেফিশ বেঁচে থাকার হার নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। 2024 সাল নাগাদ শিনচিয়াংয়ের মরুভূমিতে উৎপাদিত ক্রেফিশ বাজারে খুব দ্রুত বিক্রি হয়ে যায়, যা এই নতুন শিল্পের বিপুল সম্ভাবনা এবং গুণগত মান প্রমাণ করে। বর্তমানে এই চাষের অঞ্চল 160 মু বা প্রায় 26 একর পর্যন্ত বিস্তৃত হয়েছে। পাশাপাশি 100টিরও বেশি স্থানীয় পরিবার এতে যুক্ত হয়েছে। এই কাজ শেখার পর আমি একটি গাড়ি কিনেছি। এখন বছরে 40,000 থেকে 50,000 ইউয়ান আয় করি। আব্দুল্লাহ আবুলিজা নামে আরেক কর্মী বললেন, তিনি এবং তার স্ত্রী দুজনেই এখানে কাজ করেন। একসঙ্গে তারা মাসে 5,500 ইউয়ান আয় করেন। এই প্রকল্পটি কেবল অর্থনৈতিক পরিবর্তনই আনেনি, বরং শিনচিয়াংয়ের মরুভূমিকে নতুন জীবন দিয়েছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। শরতের ফসল কাটা উৎসব চীনের কৃষকদের জীবনে বয়ে আনে আনন্দের বার্তা। এ সময় কৃষকেরা একত্রে হয়ে যোগ দেন গম, ভুট্টা সহ মৌসুমি ফসল কাটা আর মাড়াই উৎসবে। মাথার ঘাম পায়ে ঝাড়িয়ে কঠোর পরিশ্রমের এই ফসল প্রাপ্তিতে স্থানীয় প্রশাসনের থাকে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রকৃতির আনুকূল্যে সোনালী ফসল প্রাপ্তির আনন্দই এই উৎসবের মূল উৎস। চীনের উত্তর পশ্চিম শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে ইলি নদীর উপত্যকা আর ছাংগি প্রিফেকচারের শস্য ক্ষেতগুলোতে কৃষকদের এখন ব্যস্ত সময়। শুরু হয়ে গেছে শরতের ফসল কাটা উৎসব। উপত্যকায় সূর্যের আলো ও পর্যাপ্ত পানির সুবিধায় এবছর প্রায় 46,667 হেক্টর জমিতে শীত ও বসন্তকালীন গম আবাদ হয়েছে। ইতোমধ্যে শীতকালীন গম কাটা শেষ আর বসন্তকালীন গমের সংগ্রহ শেষের দিকে। ফসলের উৎপাদন বাড়াতে স্থানীয় প্রশাসন ফলন বৃদ্ধির কর্মসূচি চালু করেছে বেশ বড় আকারে। উন্নত জাতের গম চাষে দেয়া হয়েছে 5 কোটি ইউয়ান বা প্রায় 70 লাখ মার্কিন ডলার ভর্তুকি। এছাড়া জমি প্রস্তুতে নির্ভুল প্রযুক্তি, নেভিগেশন অনুযায়ী বীজ বপন, পানি সার সমন্বিত সেচ ব্যবস্থা ও আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগ তো রয়েছে। নতুন জমিকে উচ্চমানের কৃষি জমি হিসেবে উন্নয়ন করা হয়েছে, যেখানে খণ্ড খণ্ড জমি একসঙ্গে জুড়ে ড্রিপ সেচ ব্যবস্থাও চালু করা হয়। ফলে গমের ফলন বেড়ে প্রতি মুগ গড়ে 850 কেজিতে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় প্রায় 20% বেশি।
এখন আমরা ড্রিপ সেচ ব্যবহার করছি। এবছর 4 বার পানি ও সার প্রয়োগ করা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞদের নির্দেশনায় ফলন বেড়েছে অনেক। অন্যদিকে ছাঙ্গি প্রিফেকচারের ইউসুখোই টাউনশিপে ভুট্টা কৃষক মা হাইবিং তার 300 মু জমিতে বীজ ভুট্টা সংগ্রহ করেছেন। স্বয়ংক্রিয় হারভেস্টার ব্যবহার করে দ্রুত ভুট্টা সংগ্রহ হচ্ছে এখানে। ঘনত্ব নিয়ন্ত্রণ ও পানি সারের ব্যবস্থাপনায় বিশেষজ্ঞরা সার্বক্ষণিক সহায়তা দিয়েছেন। ফলে ভুট্টার দানা বড় ও পরিপূর্ণ হয়েছে, যা ইতিমধ্যেই বীজ কোম্পানিগুলো কিনে নিয়েছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। চীনের উত্তর পশ্চিমাঞ্চলে রুক্ষ পাথুরে গোবি মরুভূমিতে যেখানে বৃক্ষ জন্মানো প্রায় অসম্ভব বলেই ধরা হয়, সেখানেই নতুন জীবনের সন্ধান পেয়েছেন শিনচিয়াংয়ের উশি কাউন্টির বাসিন্দা ওয়াং কো লিয়াং। একসময়ের কম্পিউটার ইঞ্জিনিয়ার তিনি আজ মরুভূমিতে সবুজের বিপ্লব ঘটিয়েছেন। সি বাকথর্ন চাষের মাধ্যমে শুধু পরিবেশ নয়, বদলে দিচ্ছেন স্থানীয় মানুষের অর্থনৈতিক ভবিষ্যৎও। চলুন দেখে নেই কিভাবে এই রুক্ষ প্রান্তরে গড়ে উঠেছে টেকসই বন, আর সেখান থেকে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক বাজারেও। চীনের শিনচিয়াং অঞ্চলের গোবি মরুভূমি এক কঠিন পাথুরে, যেখানে কল্পনা করাও কঠিন কিছু গাছ জন্মাতে পারে। কিন্তু এখানে এক অনন্য অভিযান শুরু করেছেন ওয়াং কো লিয়াং, যিনি সি বাকথর্ন গাছ লাগিয়ে এক মরুভূমিকে সবুজে রূপান্তরিত করেছেন। 2019 সালে কম্পিউটার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা ওয়াং হঠাৎ করেই জীবনের পথ বদলে ফেলেন। তিনি সি বাকথর্ন গাছের প্রতি আকৃষ্ট হয়ে এই কঠিন প্রকল্পে ঝুঁকি নেন। প্রথম দিকে গাছগুলো মারা যাওয়ার হতাশা আসে, কিন্তু অধ্যাবসায় আর চেষ্টা চালিয়ে গাছের যত্ন নেওয়ার সঠিক পদ্ধতি আবিষ্কার করেন তিনি। আমরা মাটি আগে ভালো করে ভিজিয়ে রাখি, তারপরে গাছের শিকড়ে নরমভাবে ঢেকে রাখি আর পানি দেই। এর ফলে গাছের বেঁচে থাকার হার 95% বেশি হয়। সি বাকথর্ন শুধু একটি গাছ নয়, এটি প্রকৃতির একটি আশীর্বাদ। এর গভীর শিকড় মাটি ধরে রাখে, বালুকণার ঝড় ঠেকায় এবং মরুভূমির ময়েশ্চার ধরে রাখে। ফলে মরুভূমির পরিবেশের উন্নয়ন হয়, বায়ু দূষণ কমে এবং জীবনযাত্রার মান বাড়ে। এখানে স্থানীয়রা হয়তো পরিবেশ রক্ষা বা ইকোলজি শব্দগুলো পুরোপুরি বুঝতে না পারলেও তারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে গাছ লাগানোর মাধ্যমে তাদের জীবন ভালো হচ্ছে, বালুর ঝড় কমছে এবং পরিবেশ পরিশুদ্ধ হচ্ছে। ওয়াংয়ের লক্ষ্য শুধুমাত্র পরিবেশ নয়, তিনি এই গাছ থেকে অর্থনৈতিক সুযোগও তৈরি করতে চান। সি বাকথর্নের ফল থেকে তৈরি পণ্য যেমন রস, তেল এবং অন্যান্য স্বাস্থ্যকর দ্রব্য এখন স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। এই পণ্যগুলো এর মধ্যে পাকিস্তানে রপ্তানি হচ্ছে। ওয়াং আশা করছেন খুব শীঘ্রই তারা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেও এই পণ্য পৌঁছে দিতে পারবেন। মরুভূমির একান্ত নীরবতা ভেঙে উঠছে সবুজের গান। ওয়াং কো লিয়াংয়ের এই উদ্যোগ শুধু শিনচিয়াংয়ের পরিবেশকে রক্ষা করছে না, বরং বদলে দিচ্ছে অসংখ্য মানুষের জীবন ও স্বপ্ন। আফরিন মিম, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।